ঠিক আছে মা, আমি কোথাও যাব না, আমি তো বাড়িতেই থাকি রোজ। হ্যাঁ, আর শোন, কেউ যদি আঙ্গুর নিতে আসে তাহলে এমনি এমনি দিবি না, আগে টাকা নিবি, তারপরে আঙ্গুর দিবি। আমি আবার কাকে আঙ্গুর দেই মা? আমি তো কাউকে আঙ্গুর দেই না, তুমি যাও তো বাজারে। তারপর টুনি বাজারে চলে যায় আঙ্গুর বিক্রি করতে। আসলে টুনটুন অনেক বোকা আর সহজ সরল ছিল, তাই সবাই টুনটুনকে বোকা বানিয়ে আঙ্গুর নিয়ে চলে যেত। টুনি বাজারে যাওয়ার পর টুনটুনের বান্ধবী কুহু ওদের বাড়িতে একটি ঝুড়ি নিয়ে আসে। টুনটুন, এই টুনটুন, বাড়িতে আছিস? হ্যাঁ রে কুহু, তুই হঠাৎ আমাদের বাড়িতে যে, কোনো দরকার? তাহলে আমাকে বল। মাসি কই রে টুনটুন? মাসিকে যে দেখছি না, মাসি বাড়িতে নেই। না রে, মা তো বাজারে গেছে আঙ্গুর বিক্রি করতে, তোর কিছু লাগলে আমাকে বল। আসলে টুনটুন, জানিস কাল আমার দিদিকে পাত্রপক্ষ দেখতে আসবে, ওদের তো কিছু ফল দিতে হবে তাই না? কিন্তু আমাদের বাড়িতে তো কোনো ফল নেই, এখন বাজার থেকে যে ফল কিনে আনবো সেই সামর্থ্যও তো নেই আমাদের, তাই তুই যদি আমাকে কিছু আঙ্গুর দিস তাহলে অনেক উপকার হবে রে, তুই আমাকে একটু আঙ্গুর দে না। ও এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না, আমার সাথে আঙ্গুর বাগানে চল, আমি তোকে আঙ্গুর দিচ্ছি। তারপর টুনটুন কুহুকে ওদের আঙ্গুর বাগানে নিয়ে যায়। আর এতগুলো আঙ্গুর দেখে কুহু বলে, সে কি রে টুনটুন, তোদের আঙ্গুর বাগানে এতগুলো আঙ্গুর? আমি তো কখনো এতগুলো আঙ্গুর দেখিনি। তাই নাকি? তবে তুই এখানে থেকে কিছু আঙ্গুর নিয়ে যা। এরপর কুহু আঙ্গুর বাগান থেকে অনেকগুলো আঙ্গুর ছিঁড়ে বাড়ি নিয়ে যায়। আর কিছুক্ষণ পর টুনি বাজার থেকে ফিরে আসে। পরের দিন সকালে টুনি আর টুনটুন যখন বাগানে যায় তখন বাগানে আঙ্গুর ফল কম দেখে টুনি বলে, হ্যাঁ রে টুনটুন, বাগানে আঙ্গুর এত কম দেখাচ্ছে কেন রে? কালকেই তো আমি অনেকগুলো আঙ্গুর দেখলাম। আসলে মা, কাল কুহু এসেছিল, ও অনেক বিপদে পড়েছিল মা, তাই ওকে আমি সাহায্য করেছি, ওর পাশে দাঁড়ানো দরকার ছিল আমার। হ্যাঁ রে, তোকে এত দয়া দেখাতে কে বলেছিল রে? কুহুদেরকে টাকার অভাব নাকি? ও তোকে বোকা বানিয়ে আঙ্গুর নিয়ে গেল, আর তুই বুঝতেই পারলি না? বলি, তুই আর কতদিন বোকা থাকবি? হ্যাঁ, আমার হয়েছে তোকে নিয়ে যত জ্বালা, আমি আর পারি না বাবু। মা, তুমি আমাকে বোকা বলো কেন এত? আমি কি করেছি বলো? মা, সত্যি অনেক অসহায় হয়েছিল, আমি কি করে বুঝবো যে ও মিথ্যে বলেছে আমার? তোর বাবা আর ভালো লাগে না। হয়েছে, তোকে আমি এত করে বলে যাই, তবুও তুই বুঝিস না। এ কথা বলে টুনি টুনটুনকে বাড়ি নিয়ে যায়। আর এভাবেই ওদের মামের দিন কাটতে থাকে। টুনি আঙ্গুর বিক্রি করে বেশ সুখী দিন কাটাচ্ছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনিদের জঙ্গলে ভীষণ ঝড় হয়, আর সেই ঝড়ে টুনির আঙ্গুর গাছ সব ভেঙে পড়ে। পরে ঝড় থামলে টুনি আর টুনটুন যখন ওদের বাগানে যায় তখন এমন অবস্থা দেখে ওরা ভীষণ কষ্ট পায়। আর টুনি বলে, মারে, এ আমাদের কি হয়ে গেল বল? আমাদের তো সর্বনাশ হয়ে গেল, এখন আমাদের কি হবে? আমাদের একমাত্র সম্বল ছিল এই আঙ্গুর বাগানটি, আর ঝড়ে সেটাও ভেঙে গেল। আমি এখন কি করে সংসার চালাবো রে মা? তুমি কষ্ট পেও না মা, সব ঠিক হয়ে যাবে। বাগানের এই অবস্থা দেখে টুনির অনেক ভেঙে পড়ে আর সেখানেই অসুস্থ হয়ে যায়। আর এরপর থেকে টুনি বিছানায় পড়ে থাকতো। টুনির এই অবস্থা দেখে ছোট্ট টুনটুন অনেক অসহায় হয়ে পড়ে আর কাঁদতে থাকে। মা, তুমিও অসুস্থ হয়ে পড়লে, এখন আমার কি হবে? আমি তো আরো অসহায় হয়ে গেলাম মা, এখন আমি কি করে আমাদের মুখের আহার জোগাড় করব? একদিকে মায়ের এই অবস্থা, অন্যদিকে আঙ্গুর বাগানের ক্ষতি। না, আমি বরং এক কাজ করি, আমি কুহুর কাছে যাই। কুহুকে তো আমি আগে সাহায্য করেছিলাম, তাই ওর কাছে গেলে ও নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না,
ও আমাকে সাহায্য করবে। তারপর টুনটুন কুহুর বাসায় যায় আর কুহুকে ডাকতে থাকে। টুনটুনের ডাক শুনে সেখানে কুহু বেরিয়ে আসে। কি রে টুনটুন, তুই এভাবে ডাকছিস কেন? সকাল সকাল তোর চিৎকারে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। কুহু, আমি অনেক বিপদে পড়েছি রে, তুই দয়া করে আমাকে সাহায্য কর। আমার মা অনেক অসুস্থ, এদিকে জ্বরে আঙ্গুর বাগানটাও শেষ হয়ে গেল। তুই আমাকে কিছু খাবার ধার দিবি? মার না খুব ক্ষুধা পেয়েছে। কি কি বললি তুই? তোকে আমি সাহায্য করব? যাবে এখান থেকে। তুই ভাবলি কি করে তোকে আমি সাহায্য করব? পারবো না সাহায্য করতে, তুই চলে যা তো এখান থেকে। কুহু, তুই এমন করছিস কেন বল? এর আগে তো আমি তোকে কত সাহায্য করতাম, তাই না? আর তুই আজ সব ভুলে গেলি? কি বললি তুই? তুই আমাকে খোঁটা দিচ্ছিস? তোকে আমি কোনো সাহায্য করব না। চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। যে একটা আঙ্গুর পেয়েছি না, তার আমার সাহায্য, কোনো সাহায্য করব না আমি তোকে। টুনটুন কুহুর এমন আচরণে অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর নদীর ধারে বসে অনেক কাঁদে। এমন সময় ওই নদীর পাশ দিয়ে একটা পেঁচা যাচ্ছিল। পেঁচাটি অনেক জাদু জানতো। টুনটুনের এমন কান্না দেখে পেঁচাটির অনেক দুঃখ হয় আর সে টুনটুনের কাছে আসে। কি মেয়ে, তুমি নদীর ধারে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তারপর টুনটুন ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে আর সবটা শুনে পেঁচা বলে, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। তুমি আমাকে তোমাদের আঙ্গুর বাগানে নিয়ে যাও। এরপর টুনটুন পেঁচাকে সেই আঙ্গুরের বাগানে নিয়ে যায় আর পেঁচা ওর জাদু আছে আঙ্গুর গাছগুলো আবার আগের মতো ভালো করে দেয় আর সেই আঙ্গুর গাছে গোলাপি আঙ্গুর ধরিয়ে দেয়। তখন টুনটুন বলে, ও মা, গোলাপি আঙ্গুর! আমি তো গোলাপি আঙ্গুর কখনো দেখিনি। হ্যাঁ টুনটুন, এই আঙ্গুরগুলো জাদুর আঙ্গুর। এই আঙ্গুরগুলো অনেক সুস্বাদু হবে, তাই সবাই তোমার থেকে এই সুস্বাদু আঙ্গুর কিনে নিবে। আর শোনো, এই আঙ্গুর কখনো শেষ হবে না। তবে এবার আমি চলি। এ কথা বলে পেঁচা সেখান থেকে চলে যায়। এরপর থেকে টুনটুন সেই গোলাপি আঙ্গুর বিক্রি করে সংসার চালাতে থাকে আর কিছুদিনের মধ্যে টুনিও সুস্থ হয়ে যায়। এরপর থেকে ওরা মা মেয়ে সুখেই দিন কাটাতে থাকে।